ধন্যবাদ। এ পর্যায়ে কথা বলবে সুশাসনের পক্ষে নাগরিক সুজনের চাটমার উপজেলার সেক্রেটারি বেলাল হোসেন স্বপন। ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই চাঁদপুর উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আজকের এই দ্রুত সময়ের মধ্যে মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। আজকে যারা মানববন্ধনে অংশগ্রহণ করে এই ন্যাক্কারজনক দুই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে যারা এই কড়া প্রখর রোদের মধ্যেও রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করছেন, মানববন্ধন পালন করছেন, কথা বলতে এসেছেন, সেই সকল স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাতে চাই। আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকালের যে দুই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এটি একটি লোমহর্ষক ঘটনা। এত ছোট একটি নিষ্পাপ শিশুকে এভাবে নির্যাতন করে হত্যা করা যায়, এটা মাথাতেও কল্পনাতেও আমাদের আসে না। যে ঘটনাটা কিছুদিন আগে আমাদের চাঁদপুরে কল্পনা নামে একটি মেয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, পুলিশ খুব দ্রুততার সঙ্গে বিচক্ষণতার সঙ্গে স্বল্প সময়ের মধ্যে সেই আসামিদের গ্রেপ্তার করেছেন। দুর্ভাগ্যবশত সত্য যে আমাদের দেশের আইন, বিশেষ করে বিচারিক প্রশাসন দীর্ঘসূত্রিতার কারণে আমরা সেই বিচার আইনের মুখ দেখিনি, আলোর মুখ দেখিনি। আমরা এই ধরনের কল্পনা, জুই, আসিয়া, এদের এই ধরনের শিশু হত্যাকাণ্ডের, নির্যাতনের মাধ্যমে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাঁদপুর উপজেলা কমিটি সুসচেতন নাগরিক ইতিমধ্যে আমরা বিবৃতি দিয়েছি। আমরা এই ঘটনাকে, এই হত্যাকাণ্ডটি সঠিক বিচার যেন পায়, দ্রুততম আসামি গ্রেপ্তার হয়, আমাদের নজরদারি সেখানে রয়েছে। পুলিশ প্রশাসন আমি জানি বিচক্ষণতার সঙ্গে কাজ করবেন, অতীতেও তারা ভালো কাজ করে রেকর্ড সৃষ্টি করেছেন। আবারও দ্রুত সময়ের মধ্যে, আরও দ্রুত সময়ের মধ্যে যে অপরাধীরা অপরাধ করে আশপাশে ঘুরে বেড়াচ্ছে, সেই অপরাধীদের বাইরে না রেখে আরো অপরাধ সংগঠিত না হয় সেই কাজ থেকে বিরত রাখার জন্য তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং শুধু তাই নয়, দ্রুত বিচার কার্য সম্পাদনের মাধ্যমে এই ধরনের কুখ্যাত খুনি এবং অপরাধীদের দ্রুত কতটা পাশাতে একবার ভাবতে পেরেছেন? দেখেন চলছে মানববন্ধন। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9 এ পড়ি। তোমরা কি মনে করো নিরাপত্তাহীনতায় ভুগছো? অবশ্যই আমাদের দেশটা কিছুদিন আগে নতুন করে স্বাধীনতা অর্জন করলো, বাট আমরা কি আসলেও স্বাধীনতা এটা আমরা এক্সপেক্ট করতে পারতেছি? এভরি স্টেটে এভরি মোমেন্টে আমরা দেখতেছি বিভিন্ন এলাকায়, আমাদের দেশের বিভিন্ন এলাকায় এক একজন এক একজন ধর্ষণ হচ্ছে, কিন্তু এটার কোনো বিচার নাই। আসিয়ার গণহত্যা বা আসিয়ার ধর্ষণ আমরা যেটাই বলি না কেন, 7 দিনের মধ্যে আমাদের বিচার বিভাগে তদন্ত কমিটি শুরু হওয়ার কথা। 1 মাসেও কিন্তু আমরা কোনো সাজা দেখি নাই। 1 মাসেও আমাদের অপরাধী সাজা পাইছে। তাহলে প্রশাসনের যদি এতই অনীহা বা এতই যদি হচ্ছে কীভাবে বলি, কাজের প্রতি কোনো যদি সিরিয়াসনেস না থাকে, তাহলে এইভাবে তো আমাদের পুরো বাংলাদেশের মানুষের, বিশেষ করে মেয়েদের অনিরাপত্তা বেশি। তাহলে দেশ স্বাধীন করে কি লাভটা হয়ে গেল? তাহলে আমাদের অবশ্যই যারা রেপ করেছে বা যারা খুন করেছে তারা কিন্তু আমাদের মতো সমাজ থেকে এসেছে, আমাদের মতো পরিবার থেকে এসেছে। কিন্তু এটাকে কি বলবো? এটা কি নৈতিকতার অবক্ষয় নাকি সামাজিকতা? এটা নৈতিকতার অবশ্যই অবক্ষয়। একজন মানুষ সমাজে মানুষের সাথে মেলামেশা করেও, শিক্ষিত হওয়ার পরেও বা অশিক্ষিতই আমরা ধরে নিলাম, তারপরেও যদি তারা 6 বছরের শিশুর সাথে এই ধরনের অনৈতিক কাজ করতে পারে, এটা আমি মনে করি না তারা মানুষ হিসাবে কোনো তারা বিকৃত মস্তিষ্কের অধিকারী। এভাবে আমাদের এই জিনিসটা আরও বেশি গ্রো করছে, কারণ আমরা প্রশাসনিক আমাদের এখানে কোনো প্রভাব নাই। আমরা যদি সঠিকভাবে এদের বিচার কাজ পাই, যদি সঠিকভাবে জনগণের সামনে করা হতো তাহলে দ্বিতীয় কখনো দর্শক সুযোগই পেত না। আমাদের এখানে আমাদের নিজেদেরই দোষ, আমরা নিজেরা এর আইনের, আমরা নিজেরা আইনের এতটাই আমাদের অনীহা।
পাশাপাশি ঝুঁকে দাঁড়াতে চাই। আমরা সবাই এক আছি কিনা? আমরা সবাই সত্য আছি কিনা? ভালো অর্থ দিয়ে কিছু কিছু সময় খাতা বিক্ষত করা হয়েছে। এর মধ্যে আজকে সরকার তাদের যে মঞ্চ আছে, তাদের যে বিস্তার আছে, সেটা